শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি কুবের নম্বর বা সংখ্যা আমি এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। যে নাম্বারটি একটি ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারটি ইউজ করার ফলে আপনি মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, অর্থের প্রতিবন্ধকতাগুলিকে দূর করতে পারবেন এবং অর্থ আকর্ষণের জন্য অনেক পজিটিভ মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এক কথায় আর্থিক উন্নতির একটি টেকনিক বা টোটকা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করতে চলেছি। এবং এই ভিডিওটি যে কোনো ধর্মের মানুষ, জাতির মানুষ, বর্ণের মানুষ সকলে করতে পারেন, সকলের জন্য। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কুবের নম্বর বা সংখ্যা, অর্থাৎ এখানে আমি একটি কুবের নাম্বার দেব, যে নাম্বারটি আপনাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। আপনি আমি প্রত্যেকেই জানি যে কুবের দেব হচ্ছেন ধন সম্পত্তিকে রক্ষা করেন। মা লক্ষ্মীর আশীর্বাদে তিনি এমন বর পেয়েছেন যেখানে তার ধন সম্পত্তি কখনোই ফুরোবে না বা শেষ হবে না। এটা লোককথা বা মাইথোলজিতে আমরা পাই। এবং এই অ্যাঙ্গেল থেকে কুবের দেব হচ্ছেন আমাদের যে অর্থ সম্পত্তি সম্পদ যা রয়েছে, অর্নামেন্টস বলুন, সব কিছুর উপরে তিনি যদি নজর দেন বা দৃষ্টিপাত করেন, সেক্ষেত্রে সেই জিনিসগুলি লক হয়ে যায়। অর্থাৎ লক মানে কি? লক মানে কি আপনি ব্যবহার করতে পারবেন না, না তা নয়। আপনার জিনিস আপনি যখন চাইবেন ব্যবহার করতে পারেন। লক মানে এই ক্ষেত্রে বুঝতে হবে ওটা অকাজে কুকাজে যেন খরচ না হয়, বেরিয়ে না যায়, এমনকি কেউ নিয়ে না চলে যায়, অর্থাৎ চুরি না হয়ে যায়। আপনার জিনিস আপনার কাছেই যেন থাকে এবং দিনে দিনে যেন সেটা আরো বাড়ে, বৃদ্ধি পায়। এই মেন কাজটি কিন্তু কুবের দেবের যে এনার্জি বা পজিটিভ যে আশীর্বাদ বলুন, এনার্জি বলুন, ব্লেসিং বলুন, সেইটা কিন্তু আমাদের জীবনে ঠিক এইভাবে কাজ করে। যার জন্য বাস্তু মতে আমরা সবসময় বলি অ্যাজ এ বাস্তুবিদ যে আপনারা আলমারি রাখবেন দক্ষিণের দেওয়ালে। দক্ষিণের দেওয়ালে আলমারি রাখলে কি হয়? আলমারিটা যখন আপনি খুলবেন, উত্তর দিক থেকে সরাসরি কুবের দেব আপনার আলমারির দিকে তাকাতে পারবে। আপনার আলমারির মধ্যে যেখানে ধরুন ধন সম্পত্তি, টাকা পয়সা কি অন্যান্য অর্নামেন্টস বা কিছু রয়েছে, সেগুলো সব কুবের দেব ওখান থেকে সরাসরি দেখতে পাবে। কারণ কুবের দেব থাকেন উত্তর দিকে, উত্তরে হিমালয়, উত্তরে মহাদেব, সেই উত্তরেই কিন্তু কুবের দেবও থাকেন। তো উত্তরের দিক থেকে দক্ষিণ দিকে সে তাকিয়ে থাকে, অর্থাৎ আলমারির পেছনটা দক্ষিণের দেওয়ালে এইভাবে, বা ওয়ার্ড্রব সব দক্ষিণের দেওয়ালে থাকবে। বাস্তুমতে এটা হচ্ছে আলমারি রাখার সবচাইতে ভালো জায়গা, যে আলমারিতে আপনি টাকা পয়সা রাখেন। উল্টো দিকে যদি আলমারি থাকে, এমনি ওখান থেকে টাকা পয়সা বেরিয়ে যাবে, কারণ দক্ষিণ দিক তো যমের দিক, সেখান থেকে যম দৃষ্টি দিচ্ছে। বুঝতে পেরেছেন? সেই জন্য এটা একটা বাস্তুর নিয়ম আমি বলছি, অনেকেই জানেন, এই নিয়ে ভিডিও আমি করেছি। আরো একটা দিক হচ্ছে পশ্চিম দিক। আপনি পশ্চিম দিকের দেওয়ালে যদি আলমারি রাখেন, সেই ক্ষেত্রেও ভালো। তো এইভাবে আমরা যদি আলমারিকে রাখি, তাহলে সেখানে কুবের দেবের দৃষ্টি পড়বে, সূর্যদেবের দৃষ্টি পড়বে, সেক্ষেত্রে আপনার অর্থ থাকবে, অযথা বেরিয়ে যাবে না। অনেকেই বলেন না যে আমার বাড়িতে আমি অনেক টাকা আয় করি কিন্তু টাকা পয়সা কিচ্ছু থাকে না, সব বেরিয়ে যায়, সব বেরিয়ে যায়, কি করব? নিশ্চয়ই এরকম কিছু ভুল আপনার বাড়িতে ডেফিনেটলি আছে। তো সেগুলো আগে দেখুন। পাশাপাশি বাড়িতে যদি জল অনেক বেশি খরচ হয়, বা আপনার যে ট্যাপগুলো রয়েছে, কলগুলো রয়েছে, সেখান থেকে যদি লিকেজ হয়, সবসময় জল টুকটুক টুকটুক করে পড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে এই টাকা পয়সা বেরিয়ে যাওয়ার প্রবণতা, লোন হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। বা দক্ষিণ দিকে যদি আপনি অনেক গর্ত করে রেখেছেন, দক্ষিণ দিকে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক, দক্ষিণ দিকে যদি আপনি
ওই ওয়াটার রিজার্ভার করেছেন, দক্ষিণ দিকে যদি আপনি ড্রেনেজের পুরো সিস্টেম করেছেন, ড্রেনের পুরো ব্যাপারটা করেছেন, অর্থাৎ দক্ষিণ দিককে আপনি খুঁড়েছেন, মাটি খুঁড়ে ওখানে গর্ত করেছেন, সেক্ষেত্রেও কিন্তু এই আর্থিক সমস্যা, পয়সা বেরিয়ে যাওয়া, লোন হয়ে যাওয়ার এই সমস্যাগুলো থাকে। যদিও এর জন্য আমি কিছু রেমেডিও অন্যান্য ভিডিওতে বলেছিলাম, যেগুলো বাস্তু টিপস ফর অল প্লেলিস্টটা চেক করলে সেখানে এই সমস্ত কিছুর ভিডিওই আলাদা আলাদা পাবেন। যাই হোক, আমি মূল ভিডিওতে ফিরে আসি। এগুলো এই প্রসঙ্গে বলা দরকার ছিল বলে আমি একটু বললাম, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি আমরা এই নম্বরে। এই কুবের দেবের নম্বরকে আপনি সরাসরি এঞ্জেল নাম্বার বা হিলিং কোড বলে মনে করুন। ঠিক একই নিয়মে ব্যবহার করবেন। শরীরের বাঁদিকে নীলকালি দিয়ে লিখে রাখতে পারেন এবং সারাদিন মনে মনে জপ করবেন। 5 মিনিট করে দিনে 3 বার 4 বার জপ করবেন। কি উদ্দেশ্যে জপ করবেন? এই উদ্দেশ্যে জপ করবেন যে আপনার মানি ব্লকেজ দূর হয়ে যাচ্ছে, আপনি চতুর্দিক থেকে অর্থ আয়ের যে সুযোগ সেটা পাচ্ছেন এবং সেখান থেকে অর্থ আপনার কাছে আসছে, এবং শুধু আসছে না, সেই অর্থ আপনার বাড়িতে জমছে। ধরুন আপনার সারাদিনে 5 টাকা খরচ আছে, তো আপনি সারাদিনে 10 টাকা আয় করছেন, অর্থাৎ 5 টাকা খরচের পরেও আপনার 5 টাকা কিন্তু স্থিতি বা ওটা আপনার ব্যালেন্স হিসেবে থাকছে, জমছে। এইভাবে আপনি একটা কল্পনা করুন বা বিশ্বাস করুন। তারপর আপনি এই নম্বরটিকে জপ করতে থাকুন। অন্যান্য কোনো নম্বর যদি আপনি জপ করছেন, তাহলে তার মধ্যেই এটাও জপ করুন। একটা নম্বর থেকে আরেকটা নম্বরের মাঝখানে 5 মিনিটের গ্যাপ রাখুন। এছাড়া আপনি একটি কাগজে, একটা সুন্দর মোটা কাগজে, সাদা রঙের কাগজে আপনি আপনার নাম লিখুন, তার নিচে লিখুন এই নম্বরটি, লিখে একটা সার্কেল করে দিন, গোল করে দিন। এবার এই গোল সার্কেলটা যে কাগজে বানালেন, ধরুন একটা এরকম সাইজের কাগজ নিলেন, তার মাঝখানে আপনি নাম লিখলেন, নম্বর লিখলেন, লিখে একটা গোল করে দিলেন, পুরোটাই নীল কালি দিয়ে করলেন। এবার এই পুরো কাগজটাকে আপনি নিয়ে চলে যাবেন ল্যামিনেশন যেখানে হয়, সেখানে গিয়ে আপনি এটাকে ল্যামিনেশন করবেন সুন্দর করে। আপনি একটা কেন অনেকগুলোও বানাতে পারেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটাই আপনার নাম হবে না, আপনি বাড়িতে যদি অন্য কারোর জন্য করছেন তাহলে তাদের নাম সেখানে থাকবে। সেই কাগজগুলো পার্সে, ওয়ালেটে, মানি ব্যাগে, লকারে, ক্যাশ বক্সে আপনি যত্ন সহকারে, ভক্তি শ্রদ্ধা সহকারে রাখবেন। দেখবেন আপনার কিন্তু মানি অ্যাট্রাকশনের যে ক্ষমতা সেটা বাড়বে, অর্থ আকর্ষণের যে পাওয়ার সেটা কিন্তু আপনার মধ্যে বাড়বে, ফলে আপনার কাছে অর্থ আসবে। কাউকে ধার দিয়ে টাকা পাচ্ছেন না, কোথাও টাকা আটকে রয়েছে, আপনার কাজের টাকা আটকে রয়েছে, কোথাও কিছু কিনবেন বলে অ্যাডভান্স করেছিলেন, তারপর সেটা আপনার মন পরিবর্তন হয়েছে, সেই টাকাটা পাচ্ছেন না, আসছে না। কোনো জায়গায় কিছু ইনভেস্ট করেছিলেন কিন্তু পরবর্তীতে সেটা আপনি আর করেননি, সেখান থেকে সেই টাকাটা যে রিটার্ন পাবেন সেটা পাচ্ছেন না। তো এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনি বেরোতে পারেন এই নম্বরটিকে জপ করে বা এই নম্বরটিকে ইউজ করে। মেন হচ্ছে জপ করুন, তার সঙ্গে এই ইসি বানিয়ে ল্যামিনেশন করে যে যে জায়গা বললাম সেগুলো সেখানে সেখানে রাখুন। অন্যের জন্য যদি জব করেন তাও করতে পারেন, একই নিয়ম। তার উন্নতি হচ্ছে ভেবে জব করবেন। নিজের জন্য যদি জব করছেন তাহলে নিজের উন্নতি হচ্ছে ভেবে জব করবেন, সিম্পল বিষয়। এছাড়া আপনি জলের বোতলের গায়ে নীলকালি দিয়ে লিখেও সেই বোতল থেকে জল পান করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হবে। অর্থাৎ অনেকগুলি পদ্ধতি রয়েছে। যদি মনে করেন অনেকগুলিই করবেন, করতে পারেন। আর যদি মনে করেন না এতগুলি করতে পারবো না, তাহলে আমি দুটো বলবো, এক হচ্ছে জব করুন, আর এক হচ্ছে ইসি বানিয়ে যেখানে যেখানে রাখতে বললাম ল্যামিনেশন করে রাখুন। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার নম্বরটি বলে দিই, নম্বরটি হচ্ছে 54479595, 54479595। এই নম্বরটি আপনাদের যেভাবে বলে দিলাম সেইভাবে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন, এই বিষয়ে আমি সম্পূর্ণরূপে আশাবাদী। কমেন্টে অবশ্যই পরবর্তীতে লিখে যেতে পারেন কে কতটা উপকার পেলেন। আপাতত এখানে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো কোর্স শেখার জন্য বা জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। বর্তমানে সমস্ত কোর্স অনলাইনে হচ্ছে। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এছাড়া মানি রেকিও শিখতে পারেন যাদের মানি রিলেটেড প্রবলেম আছে। বিভিন্ন টোটকা টেকনিক থেকেও আমরা উপকার পাই।
পাশাপাশি যদি একটা প্রপার একটা সিস্টেম যদি আমরা ফলো করি, প্রপার একটা শিক্ষা যদি আমরা মানি বিষয়ে জানতে পারি, মানি রেকি মানে কিন্তু অর্থকে নিয়ে একটা ধারণা, একটা সিস্টেম, একটা পদ্ধতি, ঠিক আছে, অনেকগুলি বিষয় থাকে এর মধ্যে। তো সেই মানি রেকি শিখে যদি আপনি আপনার আর্থিক সমস্যাকে সমাধান করতে চান, সেটাও করতে পারেন। তো এখান থেকে যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।